জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি সকাল থেকেই উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। দর্শক, যদি একটু জানিয়ে রাখি, আর কয়েক ঘন্টা ভোট গ্রহণ চলবে এবং তারপরেই নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল কিন্তু আসবে। আমরা দেখছি যে বেলা বাড়ার সাথে সাথেই ভোটাররা কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসছেন এবং ভোট প্রদানের জন্য তারা অপেক্ষা করছেন। আমরা দেখেছি সকাল থেকেই ভোটাররা দলে দলে আসছেন এবং তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট প্রদান করে তারা কিন্তু আবারও ক্যাম্পাস থেকে বেরিয়ে যাচ্ছেন এবং দেখছেন যে ক্যাম্পাসের সামনে ভোটার যে সকল প্রার্থীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রচারণা কিন্তু এখনো পর্যন্ত চালাচ্ছেন এবং শিক্ষার্থীদের কিন্তু ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে উপস্থিত ভোটারদের সাথে এবং প্রার্থীদের সাথে, এবং তাদের থেকে জানার চেষ্টা করব তারা কি বলছেন এবং কি প্রত্যাশা করছেন। ভোট দিয়েছেন? দর্শক, যদি একটু জানিয়ে রাখি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। দেখছেন যে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান রয়েছে এবং দেখছেন যে প্রত্যেকটা শিক্ষার্থীকে চেকিংয়ের মাধ্যমে তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ভোট গ্রহণের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এখনো দেখছেন যে শিক্ষার্থীদের এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে কি প্রত্যাশা করছেন? আসসালামু আলাইকুম। আমার প্রত্যাশা যে অদম্য জবিয়ান ঐক্য, শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি ভাই, রিয়াজুল ভাই, জিএস পদে আরিফ ভাই এবং এজিএস পদে মাসুদ রানা ভাই এবং পুরো প্যানেল সহ আমরা ইনশাল্লাহ বিজয় লাভ করব। জি জি, আমরা যদি ক্ষমতায় আসতে পারি শিবির প্যানেল থেকে ইনশাল্লাহ, এটা প্রতি বছর যেহেতু নির্বাচন কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতি বছর হয়, সুতরাং আমরা এটা বজায় রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ, যে প্রতি বছর যেন ভোট আয়োজন করতে পারেন প্রশাসন থেকে। ঠিক আছে, ভোট প্রদান করেছেন? আমি হচ্ছি ক্যান্ডিডেট, আমি হচ্ছি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্বতন্ত্র, ব্যালট I7। কি প্রত্যাশা করছেন, জিতবেন? আশাবাদী। জিতলে শিক্ষার্থীদের জন্য আসলে কি করা? জিতি বা হার এটা একটা, আমি শিক্ষার্থীদের জন্য কী করতে চাই, যদি আমাদের শিক্ষার্থীরা যারা আন্তর্জাতিক বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে চাচ্ছে, যেমন আমরা যদি বলি যে UK USA-তে, সেখানে আমাদের শিক্ষার্থীরা ওইভাবে অ্যাক্সেস পাচ্ছে না, ক্রেডিট ট্রান্সফার করতে পারতেছে না। সো সেইটা নিয়ে কাজ করা, যেন আমাদের শিক্ষার্থীরা বিদেশে ভালো স্কলারশিপ পায়। এবং আমরা যেটা দেখি, জগন্নাথের শিক্ষার্থীরা মেধাবী হওয়া সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণ স্কলারশিপ পায় না। সো সেই স্কলারশিপ যেন পর্যাপ্ত পরিমাণ পায়, সেটা নিয়ে কাজ করা। সকাল থেকে তো অবস্থান করছেন? হ্যাঁ, সকাল থেকে। না ভাই, কোনো ধরনের অনিয়ম দেখি নাই। আশা করা যায় বেশ মোটামুটি সুষ্ঠুভাবে। হ্যাঁ, কি প্রত্যাশা করছেন? আশা করি শতভাগ না হলেও জেতার একটা সম্ভাবনা আছে। এখন শতভাগ হতো আমরা যদি শিক্ষার্থীদের সবাইকে নিয়ে আসতে পারতাম। প্রশাসন আমাদের সম্পূর্ণ শিক্ষার্থী যারা গ্রামে চলে গেছে তাদেরকে নিয়ে আসতে পারে না এখনো। যেমন আমাদের অনেক বাইরে যখন 30 তারিখের নির্বাচন অফ হয়ে যায়, তখন তারা নিজ জেলায় চলে যায়। সো নিজ জেলা থেকে ঢাকায় ব্যাক করা খুবই ডিফিকাল্ট। আর আমরা যেহেতু স্বতন্ত্র, আমাদের ভোটার কিন্তু সাধারণ শিক্ষার্থীরা। সো সাধারণ শিক্ষার্থীরা যেহেতু শতভাগ আসতে পারছে না, সো সেই পার্সপেক্টিভ থেকে আমরা শতভাগ যে জয়ী হবো সেটা বলা যাচ্ছে না, যেটা আমাদের প্রশাসনের কাছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ মোটামুটি ভালো, তবে আরও ভালো হতে পারতো যদি প্রশাসন প্রত্যেক জেলাতে একটা করে বাস প্রেরণ করতো। থ্যাংক ইউ। দর্শক, দেখছেন যে ভোট গ্রহণ কার্যক্রম কিন্তু এখনো চলছে এবং বিশ্ববিদ্যালয়ের
বাইরেই বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু ভোট গ্রহণ কার্যক্রমের জন্য যে বুথগুলো বসানো হচ্ছে সেই বুথগুলো কিন্তু বসানো হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে। এবং দেখছেন যে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা অর্থাৎ প্রার্থীরা তারা কিন্তু এখনো পর্যন্ত নির্বাচনের প্রচার চালাচ্ছে, বিভিন্ন অবনব পদ্ধতিতে তারা কিন্তু প্রচার চালাচ্ছে। আমরা একটু কথা বলেছি। না, বাংলাদেশে এই ধরনের ভোট হলে কিছু না কিছু ছোটোখাটো বিষয় থাকে, তবে সব কিছু ছাপিয়ে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকারের মাধ্যমে তাদের নতুন যে প্রতিনিধি বেছে নেবে, আমি আশা করি একটা সুন্দর সুশৃঙ্খল ভোটের মাধ্যমে সেটা হবে এই বিশ্বাস রাখি। আর ভোট মানে উত্তেজনা, ভোট মানে আনন্দ, ভোট মানে উন্মাদনা, সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেটা চিত্র আমি দেখতে পাচ্ছি। এটা সুন্দরভাবে চলছে ভোট। সর্বশেষ আমরা রেজাল্টের মাধ্যমে বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন যে যোগ নির্বাচন হচ্ছে সেটা নতুন স্থাপন করবে আমি বলে আশা করি। আমরা দেখেছি যে অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার পর সেটা বিস্তৃত হয়ে যায়। জগন্নাথে কি সেটা সম্ভাবনা আছে কি? না, একবার হওয়ার পরে আর হবে না। না, আমরা এটা চেষ্টা করব যে পরবর্তীতে, এটা যেহেতু আমাদের প্রথম জকশু, এর পরবর্তীতে আমরা আবারও এটা ধারাবাহিকভাবে যাতে হয় সেই জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। জি, আমি সকাল থেকেই আছি এখানে ক্যাম্পাসে। এই যে আমার পছন্দের একজন প্রার্থী ভিপি রাকিব, ইনশাল্লাহ আমি চাই রাকিব ভাই জিতবে। শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীরা ভালো রেসপন্স পাচ্ছি, অনেক উপস্থিতি। 30 তারিখে ভাবছিলাম যে উপস্থিতির হারটা একটু কম হবে, আলহামদুলিল্লাহ আমরা পর্যাপ্ত পরিমাণ সমর্থন পাচ্ছি। দর্শক দেখছেন যে এখনো পর্যন্ত প্রার্থীরা কিন্তু তাদের প্রচারণা চালাচ্ছে এবং ভোট গ্রহণের আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। এবং তারপরেই শিক্ষার্থীদের যে কাঙ্ক্ষিত ফলাফল, শিক্ষার্থীরা যে কাঙ্ক্ষিত ভোট প্রদান করেছে সেই ভোট প্রদানের ফলাফল কিন্তু প্রদান করা হবে।